আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা তোমরা সবাই? এটা হচ্ছে কালোজাম মিষ্টির রেসিপি। কালোজাম আমি এর আগে কখনো বানাই নাই। আর এখানে কানাডাতে অ্যাকচুয়ালি কালোজাম মিষ্টি এভাবে পাওয়া যায় না। কয়েকটা বাঙালি আপুরা হচ্ছে বানায়, এভাবে অর্ডার দিলে পাওয়া যায়, বাট এগুলো আমার বানানো। এটা যেদিন বানিয়েছিলাম তার পরের দিন। এবং দেখো, তোমাদেরকে দেখাই যে মিষ্টির ভিতরে কেমন রসে ভরপুর হয়েছে মিষ্টিটা, এবং এটা যে কি মজা হয়েছে খাইতে। এটা মানে তোমরা যদি না বানাও তাহলে বুঝবা না। একদম বাংলাদেশের মিষ্টি দোকানের রসে ঠসঠসা কালোজাম মিষ্টি। এবং এই মিষ্টি বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে বানাইছি, ছানা দিয়ে বানাই নাই। বাট ছানাটা তুমি যদি এখানে ছানা দিতে চাও তাহলে এইখানে যে আমি যেমন 1 কাপ গুঁড়ো দুধ দিলাম, তুমি এখানে 1 কাপ ছানা দিতে পারো, 1 কাপ গুঁড়ো দুধ দিতে পারো। আর আমি এখানে 1/2 কাপ ময়দা দিব। তো আমি ছানা দিই নেই, কারণ ছানা বানানোর সময় ছিল না। তুমি যদি ছানা দিতে চাও, সেম রেসিপি, সেম সব কিছু, জাস্ট 2 কাপের জায়গায় 1 কাপ ছানা দিবা, 1 কাপ গুঁড়ো দুধ দিবা। আর ছানা কীভাবে বানাতে হয় এটা আমার সাদা মিষ্টির ভিডিওতে আছে, আর রসগোল্লার ভিডিওতেও আছে। তারপরে এখানে আমি 1/2 কাপ হচ্ছে ময়দা দিছি। এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে সুজি দিছি। সুজিটা চাইলে দিতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো, এটা রেসিপি কোনো এফেক্ট করবে না। এখানে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে চিনি, আর 1 টিস্পুন, টেবিল স্পুন না কিন্তু, টিস্পুন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো যে উপকরণগুলো আছে সবগুলোকে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আর তুমি যদি ছানা এখানে ব্যবহার করো, ছানা দিলে প্রথমেই শুকনো জিনিসগুলো মিক্স করে নিবা, তারপরে আস্তে আস্তে 1 কাপ ছানা দিয়ে এটাকে সব ভালোভাবে একসাথে মতে নিবা। কারণ ছানাটা তো আর ড্রাই উপকরণ, এটা একটু ভেজা ভেজা না। আর আমি এখানে একটা ডিম নিছি। আমি ডিম দুইটাকে হচ্ছে প্রায় 10-15 মিনিট আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম ফ্রিজের থেকে বের করে, মানে ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। তো আমি আগে আমার কোনো প্ল্যান ছিল না এই কালোজামুন বানানোর। যখন প্ল্যান হয়েছে ঠিক তখনই হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে পানির মধ্যে, মানে হালকা গরম পানির মধ্যে হচ্ছে ডিমগুলোকে রেখে দিয়েছি যাতে রুমের তাপমাত্রায় চলে আসে। তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, এবং এক ডিমের সাথে এই সবগুলো উপকরণ হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি তোমরা ছানা ব্যবহার করো, ছানার মধ্যেও কিন্তু ডিম দিতে হবে। এখানে আমি 1/2 কাপ হচ্ছে দুধ নিয়েছি, এবং দুধটাকে আমি একটু একটু করে দিব, এবং একটু একটু করে আমি এটাকে ভালো করে সব কিছু হচ্ছে মিক্স করে নিচ্ছি। কারণ যদি সবগুলো দুধ একসাথে দিয়ে দাও তখন দেখা যাবে কি এটা ল্যাটকা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে ডোটা। তো এই জন্য একটু একটু করে দিবা, একটু একটু করে মিক্স করবা, একটু একটু করে দিবা, এবং একটু একটু করে মিক্স করবা। আর যেই দুধটা নিছি দুধের পরিবর্তে তুমি এখানে পানিও ব্যবহার করতে পারো, বাট অবশ্যই রুম টেম্পারেচারে পানি হতে হবে। একদম ঠান্ডা পানিও না, একদম গরম পানিও না। যেহেতু এই দুধটা ফ্রিজে ছিল, আমি দুধটাকে বের করে 25 সেকেন্ড জাস্ট ওভেনে ওয়ার্ম করে নিছি। এত গরম না কিন্তু, জাস্ট দুধটাকে নর্মাল করে নিছি আর কি। তো এখন আমি 1/2 কাপ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি এখানে 2 কাপ গুঁড়ো দুধ না দিয়ে তুমি যদি 1 কাপ দুধ দাও, 1 কাপ ছানা দাও, তখন এই দুধের পরিমাপটা আমার কাছে মনে হয় যে আরও কম লাগবে। আমি এখনও পর্যন্ত ছানা দিয়ে বানাই নাই, বাট এটা আমার আন্দাজে বললাম। একদিন আমি ছানা দিয়েও বানাবো ইনশাল্লাহ, যেহেতু এইবার বানায় এত মজা লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। কিসের ডায়েট, কিসের কি হুর, আগে মিষ্টি খায়া লই, মরে গেলে মরে যাবো, এত মজা লাগছে মিষ্টিটা। আমার সাদা মিষ্টিটা যেমন মজা মজা লাগছে, রিসেন্টলি আমার এই মিষ্টি যেহেতু জিনিস বেশি বানাইতে ভাল লাগে। আপেল পাই যেমন বানালাম, অ্যাপল পায়ের রেসিপি এখনও পোস্ট করি না, এটা পোস্ট করবো ইনশাল্লাহ। মানে কি আসলে মন মানসিকতা ভালো থাকে না, ভালো লাগে না, এই মন ভালো, এই খারাপ, এই দেখা যায় ভালো সব কিছু, আবার একটু পরে দেখা যায় সব কিছু উল্টাপাল্টা। তো এই কারণে অ্যাকচুয়ালি ওরকম স্থির মাইন্ড হইতে পারতেছি না, এই কারণে স্থিরভাবে ভিডিও দিতে পারতেছি না। বাট ভিডিও করা হইতেছে, করতেছি, বাট ওইভাবে সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো দিতে পারতেছি না। তো যাই হোক, এই কালোজামুনের এই রেসিপিটার রিকোয়েস্ট ছিল, তো আমি চিন্তা করলাম যে ওকে এটা আগে দিয়ে দিই। এখন আমি এটাকে চামচ দিয়ে মিক্স করার পরে যখন দেখছি যে না আর চামচ দিয়ে হচ্ছে না, তখন আমি এখানের মধ্যে হাত লাগাইতে হবে। হাত দিয়ে দেখো ডোটা কতটুক নরম হয়েছে। ডোটা যদি মানে এত বেশি নরমও হবে না, এত বেশি শক্ত হবে না,
একটু নরম নরম থাকলে তোমার মিষ্টিটার ভিতরে অনেক সফট হবে। দেখো এখানে হাতের মধ্যে একদম সবগুলা ডো চলে আসতেছে মিষ্টির, তার মানে আমাদের এই মিষ্টির ডোটা একদম পারফেক্ট হয়েছে, মানে নরম হয়েছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখেও দিব, আর একটু মথতে হবে, আর কিছুক্ষণ এটাকে ভালো করে মথে, কারণ এটার মধ্যে যাতে গুটলি বা ময়দার বা সুজি এগুলো যাতে না থাকে, সবগুলো যাতে একদম মিহি সবগুলোর সাথে মিশে যায়, এবং এটা সুজিটাও যাতে সবগুলোর সাথে, যেহেতু আমরা 1 টেবিল চামচ সুজি ব্যবহার করছি, যাতে এই মিষ্টিটার সাথে সুন্দর করে মিশে যায়। তো এই কারণে আমি হাতের মধ্যে যেগুলো ছুটে লাইগে আসছিলো ওইগুলোকে ছড়ায়া এটাকে আমি একটু ভালো করে মথবো। আর মিষ্টির মধ্যে, এই কালোজামের মধ্যে অনেকে রং ব্যবহার করে, অনেকে রং ব্যবহার করে না। তো আমি প্রথমে চিন্তা করেছিলাম যে আমি রং দিব না, আমি রং ছাড়াই বানাবো, তারপর এই জন্য রং দেই নেই। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে রং দিই। পরে যখন কালার দেখতে গেলাম, দেখলাম যে আমার কাছে কোনো ডিপ যে কি বলে যে রেড কালার যেটা, সেটা নাই। পরে আমি চিন্তা করলাম যে না থাক, তাহলে কালার দেওয়ারই দরকার নেই। তারপরে আবার চিন্তা করলাম এখন তো হ্যালোউইনের সিজন, পাম্পকিন সব জায়গায়, আমার কাছে যে কালারটা ছিল সেটা ছিল হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার। তো আমি চিন্তা করলাম যে ডিপ অরেঞ্জটাই দিব। তো এখন আমি এই পর্যায়ে হচ্ছে এখানে একটু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, এবং দেখো ডোটা দেখো কত নরম হয়েছে, মানে একদম নরম তুলতুলে, দেখিয়ে বোঝা যাইতেছে যে একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি ঘিগুলাকে দিয়ে এটার সাথে আবার ভালো করে চটকায় নিচ্ছি, এবং আমি এখন রংটা দিব, মানে অনেক প্লাস মাইনাস করতে করতে পরে চিন্তা করলাম যে না রংটাই দেই। রেড অসুবিধা নাই, আমি একটু অরেঞ্জ কালারই করি, এটা হচ্ছে ডিপ অরেঞ্জ হ্যালোউইনের কালার। তো রংটা দিল, এটা যেহেতু ড্রাই রং, এটা আমার হচ্ছে যখন শুকনো জিনিসগুলো মিক্স করছিলাম তখনই দেওয়া উচিত ছিল, বাট কোনো প্রবলেম নাই, এখানে দিয়ে আবার এটাকে সুন্দর করে দেখো। এখন মিষ্টির ডোটা দেখো কত নরম হয়েছে না, মনে হচ্ছে এটা দিয়ে মিষ্টি বানানো যাবে না, বাট এই রংটা মিক্স করার পরে এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, মানে এটাকে রেস্ট দিব, তখন দেখবে ডোটা আরেকটু শক্ত হয়ে যাবে। আর হচ্ছে আমি ভিডিওটাকে কোনো টানাটানি করি নাই, কোনো স্পিড দেই নেই, কিছু করি নেই, যাতে তোমরা নতুন মিষ্টি বানাইতেছো বা আমার ভিডিও দেখে যারা তোমরা একটু উপকৃত হও, তারা যাতে পুরো জিনিসটা বুঝতে পারো। এই কারণে আমি ভিডিওটা টানাটানি করি নাই, কিছু করি নেই, জাস্ট এমনি ভিডিওটাকে করে যতটুকু সময় লাগছে ততটুকুই। তো এখন দেখো এটা প্রায় 5 মিনিটের মতো ছিল, মানে আমার এই জায়গাটা পরিষ্কার করতে যতক্ষণ সময় লাগছে 5-7 মিনিটের মতো ছিল। তারপরে দেখো এখন মিষ্টির ডোটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে একটা পাতলা পাতলা একটা যেটা ছিল সেটা কিন্তু এখন নাই। এখন মিষ্টিটা বানানোর জন্য হাতে একটু সয়াবিন তেল বা ঘি যেটাই নিতে নাও, সেটা নিয়ে এখন হচ্ছে দেখো মিষ্টির ডোটা কত সুন্দর এখন পারফেক্ট হয়ে গেছে, দেখছো ম্যাজিক। আর এই তো এখন তোমার হচ্ছে বড় ছোট যেই শেপে তুমি মিষ্টি বানাইতে চাও, কালোজাম মিষ্টি, তুমি সেই শেপে তুমি বানায় নিতে পারবা। তাই তুমি যদি গোল বানাইতে চাও বা মিষ্টি শেপ, যদি এই কালোজামের যে অরিজিনাল যে শেপটা সেটা যদি যেভাবে বানানো মন চায় সেভাবে বানাবা। তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে তেল দিব, তেল দিয়ে ভাজতে হবে, এতটুকু তেল দিয়ে ভাজবো না, আরও তেল দিতে হবে। ওই তেলটা বাটির মধ্যে নিয়েছিলাম, তো পরে চিন্তা করলাম যে এতটুকু দিয়ে দিই, তেল নষ্ট করে কী করবো। তো তেলটা হচ্ছে দিয়ে দিছি। এখন এই মিষ্টি এখন হচ্ছে তেলে কি গরম তেলে দিবা, কোন তেলে দিবা, আমি ঠান্ডা তেলে মিষ্টিগুলো দিব। এবং মিষ্টি এখানে কয়টা হয়েছে গইনা কও, কয়টা মিষ্টি হয়েছে এখানে, এখানে 20টা মিষ্টি ছিল বলে দিছি, আমারও ভুল হইতে পারে। তো মিষ্টির যে তেলগুলো আছে তেলগুলো কিন্তু আমি দেওয়ার সাথে সাথেই হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখো হাতে যখন তেল লাগতেছে, তেল কিন্তু এতটা গরম হয় নাই, কারণ তেল হচ্ছে ঠান্ডা ছিল। এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই যে আপু তেল ঠান্ডার মধ্যে তুমি মিষ্টি দিতেছো, মিষ্টিগুলো কী হবে, কিছুই হবে না। তেল আস্তে আস্তে গরম হবে এবং মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে উঠে আসবে। তো আমি মিষ্টিগুলো হাফ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই কড়াইটা হচ্ছে ছোট হয়ে গেছে এই মিষ্টিগুলোকে ভাজার জন্য, আমাকে বড় কড়াই লাগবে। তখন আবার কি করবো, এরপরে আবার এটাকে ট্রান্সফার করে আমি হচ্ছে বড় কড়াইয়ের মধ্যে এই নিয়ে নিতেছি। এবং দেখো তেলটা কিন্তু এই যে এখন একটু একটু গরম হইতেছিল, তো মানে হালকা গরম হইতেছিল, বুঝে যাইতেছে, হাত লাগানো যাচ্ছিল না,
এনিওয়ে কড়াই চেঞ্জ করে দিছি, বড় করা লাগবে কারণ এগুলা ফুলা উঠবো অনেকগুলো হয়ে যাইব এই কারণে। আর দেখো এটা যখন আস্তে আস্তে যখন তেলটা যখন গরম হইতেছিল, দেখো আমি এটাকে চামচ দিয়ে নেড়ে, কারণ আমরা মানে ঠান্ডা ঠান্ডা তেলে দিয়েছিলাম তো এই কারণে এগুলো একটু নিচে লেগে গেছিলো, তো আমি এটাকে সাথে সাথে আবার করে দিতেছি যাতে নিচে না লেগে আবার সিল যাতে না হয়ে যায় মিষ্টিগুলোর মধ্যে। তো এই কারণে দেখো সবগুলো মিষ্টি কি সুন্দর উপরে উঠে গেছে, আর এই পর্যায়ে তেলটা আস্তে আস্তে গরম হইতেছে। আর এই মিষ্টি ভাজার ক্ষেত্রে অনেক সময় অনেকের মিষ্টি দেখবে ভিতরে কাঁচা থাকে, এই গোলাপজামুন কালোজামুন মিষ্টি, সেটা হচ্ছে কি চুলার আঁচটা যদি তুমি বাড়ায় রেখে ভেজে ফেলো, কালার করে ফেলো, তখন মিষ্টিটা কাঁচা থাকবে। আমি যেটা করছি মিষ্টির চুলার আঁচটা মাঝারি ছিল, মানে এক আঁচে সবগুলো মিষ্টি ভাজছি, মানে আমার চুলাটা ছিল 5, যেটা আমাদের ইলেকট্রিক চুলা, এটা আমার ছিল 5, এবং 5 দিয়েই হচ্ছে আমি পুরো মিষ্টিটাকে খুবই ধৈর্য সহিত আস্তে আস্তে মিষ্টিটাকে ভাজছি। এই কারণেই আমার মিষ্টির ভিতরে দেখছিলা কেমন মানে জুসি মনে হচ্ছে যে শিরা সবগুলা ঠুকছে, খুবই মজা হয়েছে অ্যাকচুয়ালি মিষ্টিগুলো। তো মিষ্টিগুলোকে এখন তুমি যদি কালোজাম মিষ্টি অনেক কালা চাও, মানে অনেক কুসকুসে কালা চাও, তাহলে এটাকে বেশি সময় ভাজতে হবে। তুমি যদি মনে করো যে না আমি হালকা কালার চাই, তাহলে তুমি হালকা ভাজবা। আমি যেমন মিষ্টিগুলোকে মাঝারি কালো করছি, মানে এত ডিপ কালো করি নেই, এত পাতলা কালো করি নেই, মানে কি মানে অল্প কালো করি নেই, আমি একদম হচ্ছে মাঝারি কালো রাখছি, যাতে মানে যেটা সবসময় স্ট্যান্ডার্ড যে কালার সেই কালারটাই রাখছি। তো মিষ্টিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখো মিষ্টির কালারটা এখন দেখো, মিষ্টির এখন যে কালারটা সেটা হচ্ছে কি গোলাপ জামুন যেটা আছে না, এটা সেম রেসিপিতে তুমি যদি গোল গোল করে বানাও এটা গোলাপ জামুন হয়ে যাবে। এবং আমি লম্বা লম্বা করে বানিয়েছি এবং আমি কালারটাকে আরেকটু ডিপ করবো, কালো কালার করবো। এই যে এখন যেমন একটা অরেঞ্জের মতো একটা কালার আসছে না, এই যে এখন আবার কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে। এই অরেঞ্জের মতো যে কালারটা ছিল না একটু আগে, এটা ছিল গোলাপ জামুনের কালার। তো যাই হোক আমাদের মিষ্টি দেখো অলমোস্ট, আমি বললাম না যে আমি বেশি কালা করি নেই, যেহেতু কালোজাম তারপরে কালার করি। আর এটা যখন তেলের থেকে উঠায় বা তখন এটার কালারটা আরও ডিপ হবে, সো বি কেয়ারফুল এটার জন্য। দেখো আমি এটাকে যেরকম উঠাইছি, এটা ঠান্ডা হওয়ার পরে দেখো তেলের থেকে উঠানোর পরে আস্তে করে কালারটা চেঞ্জ হওয়া শুরু করছে, তেলটা যখন ঠান্ডা মানে মিষ্টিটা যখন ঠান্ডা হইতেছিল। তো মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজার পরে আমি সাইডে রাখবো, রেখে তারপরে আমি চিনির শিরা বানাবো। কোনো সমস্যা নেই, মিষ্টিগুলো একটু ঠান্ডা হোক, মানে এত গরম থাকবে না, ঠান্ডা হোক। তো আমি এখানে 3 কাপ হচ্ছে চিনি দিয়ে দিছি, সেম কড়াইতে চিনি দিয়ে দিছি। 3 কাপ চিনির মধ্যে 3 কাপ চিনির মধ্যে আমি এখানে দিব হচ্ছে 7 কাপ পানি। 6 কাপ পানি দিতে পারো, বাট আমি এটাকে অল্প একটু শিরাটাকে একটু পাতলা করব। রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি যে মিষ্টান্ন যে দোকান, মিষ্টির দোকানে ওরা কি করে জানো, ওরা গোলাপ জামুন কালাজাম মিষ্টিগুলাকে ওরা 2টা শিরাতে দেয়। প্রথম যে শিরাটা দেয় সেটা হচ্ছে পাতলা শিরার মধ্যে দেয়, বুঝছো? সেটার মধ্যে 6-7 মিনিট চুলার আঁচে রান্না করার পরে ওদের পুরানো যে শিরা থাকে, যেটা দিয়ে ধরো কালকে 2-1 দিন আগে বানাইছে, সেই পুরনো যে ঘন শিরাটা ওই শিরাটার মধ্যে মিষ্টির মধ্যে দিয়ে দেয়। তো বাট আমরা বাসায় যখন বানাই আমাদের তো এত শিরা এত চিনি খরচ করার কোনো হয় না, এই কারণে আমি শিরাটাকে পাতলা রাখছি, কারণ আমরা যখন জাল দিয়ে শিরাটাকে ঘন করব। আর শিরাটা জাস্ট বলক আসবে, জাস্ট একটা বলক আসবে, আর কোনো তোমার জাল দেওয়ার কোনো কিছু দরকার নেই। শিরার মধ্যে চাইলে তুমি এখানে এলাচ দিতে পারো। আর দেখো মিষ্টিটা কিন্তু এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। আর এইদিকে আমাদের শিরাটা হচ্ছে বলক চলে আসছে। আর চুলাটা একদম বাড়ানো ছিল, মানে আমার চুলাটা 8-এ ছিল, একদম ফুল স্পিডে ছিল, এবং ফুল স্পিডেই হচ্ছে শিরাটাকে বলক আনাইছে, এবং ওই বলকের মধ্যেই হচ্ছে আমি সবগুলো মিষ্টি ঢেলে দিছি। মিষ্টিগুলো প্রপারভাবে ভাজা হয়েছে কিনা বুঝবা তখনই যখন মিষ্টিটা দেওয়ার পরে যেরকম ভেজে মানে উপরে ভাইসা থাকবো, আস্তে আস্তে এটা জাল হবে এবং আস্তে আস্তে মিষ্টিটা নিচে যাবে। এবং এখন আমি মিষ্টিটাকে একটু হালকা করে লাগিয়ে দিলাম। এখন এটাকে কি করব, ঢাইকা দিব, চুলার আঁচ বাড়ানো, আর এটাকে আমি ঘড়ি ধরে টাইমার 10 মিনিটস স্টার্ট, 10 মিনিটস একদম চোখ বন্ধ করে এটাকে হচ্ছে আমি কড়া জালে এটাকে রান্না করব। 10 মিনিটস পর দেখো মিষ্টির লুকস, দেখো
মিষ্টির লুকস চেঞ্জ হয়ে গেছে এবং শিরাটার বাবল উঠে গেছে, তার মানে শিরাটাও আস্তে আস্তে এখন ঘন হয়ে আসতেছে। মিষ্টিগুলোকে আমি আবার নাড়া দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা 8-এর থেকে একটু কমাই দিব, মানে স্পিডে থেকে একটু কমাই দিব, কমাই দিয়ে ঢাকনা ছাড়া এইভাবেই আনকভার আমি এটাকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট, বেশি 10 মিনিট রান্না করলে কিন্তু শিরা একদম ঘন হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টির ভিতর কোনো রস ঢুকবো না, বুঝছো? সো বি কেয়ারফুল। মিষ্টি তোমার চুলার যে টেম্পারেচারটা ওটার দিকে খেয়াল রাখো, যাতে মিষ্টিটার শিরাটা যাতে ঘন না হয়। তো আমার এটা 7-8 মিনিট যখন রান্না করার পরে দেখো মিষ্টিটা আস্তে আস্তে শিরাগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। এখন আমি এটাকে আমি 7 মিনিটের মতো জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এখন আমি যেটা করব, মিষ্টিটাকে একদম ঢাইকা দিব, চুলাটাকে বন্ধ করে দিব, দিয়া এটাকে একদম 6-7 ঘন্টার জন্য এইভাবেই রাইখা দিব। মিনিমাম 7 ঘন্টার জন্য রাইখা দিব। 7 ঘন্টা পরে মিষ্টিগুলো দেখো, আমার শিরা দেখছো? এই দোকানে এই যে এরকম একটা ঘন শিরার মধ্যে মিষ্টিগুলাকে সারা রাতের জন্য রেখে দেয়, এবং এই পর্যায়ে দেখো মিষ্টিগুলা যে কি ঠসঠসা হয়েছে। তো আমি এটা যেমন দুপুর দিকে বানাইছিলাম, এবং আমি এটাকে রাতে বেলা, আর আমার সেদিন অনেক জ্বর ছিল, মানে প্রচণ্ড জ্বর ছিল, ঠান্ডা ছিল, বাট তারপরও বানাইছি। তো আমি চিন্তা করতেছিলাম যে এই মিষ্টিগুলোকে যদি এইভাবেই রাইখা আমি একটা ঘুমায় যাই, তাহলে আমার মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। তখন আমি রাতেবেলা উঠে এসে আমার মাওয়া বানানোর মতো শরীরে কোনো এনার্জি ছিল না, তো যেই গুঁড়ো দুধ ছিল ওই গুঁড়ো দুধের মধ্যে এগুলোকে গড়ায় নিচ্ছি। তুমি যদি মাওয়া দিয়ে গড়াও, মিষ্টিটার লুকসটা অনেক ডিফারেন্স আসবে, খাইতে অনেক মজা লাগবো। ইনস্ট্যান্ট মাওয়া যে রেসিপি ইউটিউবে অনেক পাইবা, ইনস্ট্যান্ট মাওয়া বানায় নিও। আর তোমরা যারা বাংলাদেশে আসো তারা তো মাওয়া কিনতেই পাওয়া যায়, বা বাসায় যদি মাওয়া বানানো থাকে সেটা খুবই ইজি। জাস্ট এটার মধ্যে অল্প একটু ঘি দিবা, অল্প একটু দুধ দিবা, লিকুইড দুধ দিয়ে ওভেনে 1 মিনিটের মতো দিতে হবে। 1 মিনিট একবারে দেওয়া যাবে না, কয়েক সেকেন্ড দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে মাওয়াটা রেডি। তো দেখো আমার মজার মিষ্টি ডান, এবং এটা হচ্ছে রাতে বেলায়। এই মিষ্টিটা তোমাদের কাইটা দেখাইতেছি যে মিষ্টিটা কি অবস্থা ছিল। প্রথম যে বিডিটা দেখছিলা সেটা ছিল একদিন পরে, যেটা কাজের থেকে আসার পরে দেখাইছিলাম যে মিষ্টির ভিতরে কেমন জুস, আর এটা হচ্ছে সাথে সাথে 7 ঘন্টার পরে মিষ্টির ভিতরের লুকসটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো রস, মিষ্টির মধ্যে রসে খুবই মজা হয়েছে, তোমরা ট্রাই করে দেখো। আর এই তো, তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সবার জন্য দোয়া রইলো, যে যেখানে থাকো সহি সালামতে থাকো, সেফ থাকো, আমার জন্য দোয়া করো আমি যাতে সেফ থাকি, আমি যাতে কোনো ধরনের বিপজ্জনক কোনো কিছুতে নিজেকে না জড়াই, ভালো থাকি, সুস্থ থাকি। আর এই তো, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি টানি নেই, আমি চিন্তা করছি তোমরা যারা নতুন তারা যাতে শিখতে পারো। আর এই তো, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই।